বন্ধুরা, মুরগির মাংস রান্না করলে অনেক সময় কি হয় যে সলিড মাংসগুলো কেউ খেতে চায় না। তো সলিড পিস দিয়ে আমি দেখো চিকেন ভর্তা বানিয়েছিলাম। যদি এভাবে সলিড পিসগুলোকে দিয়ে চিকেন ভর্তা বানাও, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। একটা বাটিতে কিছুটা জল দিয়ে চিকেনের টুকরোগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে কিছুটা নুন দিয়ে দেখো ফুটতে দিলাম। এই দেখো চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবার একটা টমেটো টুকরো করে কেটে নিলাম। কয়েক দানা রসুন ছাড়িয়ে নিচ্ছি, তোমরা চিকেনের পরিমাণ বুঝে এগুলো ব্যবহার করবে। এবারে কিছুটা আদাও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিলাম, আর পেঁয়াজও দুটো মতন টুকরো করে দেখো কেটে নিলাম। এবার কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে এই টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কিছুটা নুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চারমগজ। হালকা একটু দেখো ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবে না। হালকা দেখো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা হতে রাখবো, তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এই যে চিকেনটা সেদ্ধ করলাম, দেখো চিকেনের টুকরোগুলোকে হাত দিয়ে একটু এভাবে করে ছোট ছোট টুকরো করে নিলাম। আর চিকেনের সেদ্ধর যে জলটা ছিল সেটা কিন্তু ফেলে দেবে না, পরে রান্নায় ব্যবহার হবে। এবার এই যে দেখো পেঁয়াজের যে ভাজাটা, এটা ঠান্ডা হয়ে গেছে, পেস্ট তৈরি করে নিলাম। এবারে রান্নাটা করার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে পেস্ট যে মশলাটা করলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, খানিকটা চিনি, ভালোভাবে সব মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ দেখো রান্না হতে দেব। ফুটতে দিয়েছি, মশলার থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম আর একটু সুস্বাদু করতে কিছুটা টক দই, তোমরা ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। আবারও নেড়ে ভালো করে একটু রান্না করে নিলাম। এবারে চিকেনের যে টুকরোগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এই রান্নাটা ঝটপট হয়েও যায়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। কিছুক্ষণ পরেই দেখো ঘন হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে চিকেনের যে স্টক ছিল বা জলটা ছিল সেদ্ধ করা, সেটা পরিমাণ মতন দিলাম, আর কিছুটা দিলাম বাটার। এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে, তাই অল্প করেই জলটা দিলাম। বাটার দিলে আরও বেশি ভালো লাগে। আর সবশেষে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। ব্যাস নাড়িয়ে নিলাম, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা। এভাবে চিকেন ভর্তা বানালে দেখবে চিকেনের সলিড পিসগুলো সবাই চেটেপুটে এইভাবে করে খেয়ে নেবে। যে কোনো রকম রুটি, পরোটা, নান এইসব দিয়ে খেতে কিন্তু এই চিকেন ভর্তা দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।